রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ইরশাদ করেছেন, কেউ যদি দুনিয়াতে থাকা অবস্থায় কিয়ামতের দৃশ্যকে স্বচক্ষে দেখতে চায়, তাহলে সে যেন 3টি সূরা মনোযোগ সহকারে বুঝে বুঝে পড়ে। সেই 3 সূরা, সূরা তাকবীর, সূরা ইনফিতার, আর একটা হচ্ছে সূরা ইনশিকাক, যে সূরাটি আজকে তিলাওয়াত করেছি। এর শুরুর দিকের 15টি আয়াত। এখানে আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত হওয়ার বিবরণ পেশ করেছেন, আর সেই সাথে হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সেই হাশরের ময়দানের কিছু পরিস্থিতি সেটাও তুলে ধরেছেন। আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলেছেন, ইদাস সামাউ শাক্কাত, যখন আকাশ ফেটে যাবে। আমাদের মাথার উপরে আছে আকাশ। মাথার উপরে মানে কত উপরে সেটা কেউ বলতে পারবে না। বিজ্ঞানীরাও এখন পর্যন্ত এত দূর যেতে পারেনি যে আকাশটা কত উপরে আছে। আকাশ আছে বা নেই সেটাও তারা বলতে পারে না। যারা বিশ্বাসী তারা বলতে পারে এই হিসেবে যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আকাশ আছে, সুতরাং আকাশ আছে। সেটা কেউ আবিষ্কার করতে পারুক বা না পারুক। এবং আল্লাহ বলেছেন আকাশ আমি 7টি বানিয়েছি এবং খুব মজবুত আকাশ বানিয়েছি। ওয়াজআলনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি তোমাদের মাথার উপর 7টি মজবুত আকাশ সৃষ্টি করে দিয়েছি। কেমন মজবুত? যে এই সৃষ্টির শুরু লগ্ন থেকে আকাশের জায়গাতেই আছে, একই রকম আছে। আকাশ খসে পড়েনি। আকাশ থেকে কোনো একটা কঙ্কর বা আকাশ আল্লাহ তাআলা যা দিয়ে বানিয়েছেন কোনো একটা টুকরা সেখান থেকে ভেঙে পড়েছে, এমন কি কোনো ঘটনা ঘটেছে? আস্তর খসে পড়েছে, আছে এরকম? দুনিয়ার মানুষ যত মজবুত করে এই বিল্ডিং তৈরি করে, প্রাসাদ তৈরি করে, কিন্তু একটা মেয়াদ শেষে ভাঙ্গা লাগে না, ভেঙে ভেঙে পড়তে থাকে। কিন্তু আল্লাহর আকাশে এই ধরনের কোনো সম্ভাবনা নেই, এত মজবুত। কিন্তু আল্লাহ বলছেন আমি যখন আদেশ করব তখন এই মজবুত আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, থাকবে না, জায়গা মতো থাকবে না। ইদাস সামাউ শাক্কাত, যখন আকাশ ফেটে পড়বে। ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, সে আল্লাহর আদেশ পালন করে ভেঙে পড়বে, এবং আল্লাহর আদেশ পালন করা তার জন্য অপরিহার্য। এরপরে জমিনের কথা বলছেন। জমিন বলতে যে পৃথিবীতে আমরা থাকি। ওয়া ইদাল আরদু মুদ্দাত, আর যখন এই জমিনকে সম্প্রসারিত করা হবে। ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, এবং জমিনের ভেতরে যা আছে জমিন সেটা বের করে দেবে এবং খালি হয়ে যাবে। জমিনের ভেতরে কি আছে? 2 তাফসীর। এক তাফসীর হচ্ছে দাফনকৃত লাশগুলো। সে আদম আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ কবরে যাবে, সবাই কবরে আসে না নাই? নাকি শেষ? আছে। আল্লাহ তাআলা রেখেছেন, সেখানে থাকবে এবং সেখান থেকে উঠতে হবে। তো কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে হুকুম হবে, ফেরেশতা সিংহায় ফুঁক দিবে সময় মতো। 3য় ফুঁকের কথা এখানে বলা হয়েছে। তখন জমিন তার ভেতরে যত এই মৃত ব্যক্তিগুলো আছে সবাইকে বের করে দেবে। এক ব্যাখ্যা। আর এক ব্যাখ্যা হচ্ছে এর ভেতরে যত খনিজ দ্রব্য আছে, দামি দামি খনিজ পদার্থ মাটির নিচে,
আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন না। এখন মানুষ কত কষ্ট করে সেটা আবিষ্কার করে, আরও কত কষ্ট করে পয়সা খরচ করে সেটাকে উঠায়, উত্তোলন করে, বের করে উপরে আনে, কত প্রসেসিং লাগে। তো কিয়ামত দিবসে এমন হবে যে মাটি নিজেই তার ভেতরে যা আছে সব বের করে উপরে নিয়ে আসবে। হাদিসে আছে বড় বড় পিলারের মতো পড়ে থাকবে স্বর্ণ, রূপা, এরকম মূল্যবান খনিজ পদার্থগুলো, ধরার কেউ থাকবে না। মানুষগুলো আক্ষেপ করতে থাকবে, আরে এই পয়সার জন্যই তো কতজনকে খুন করছি, কতজনকে কতভাবে নির্যাতন করেছি, কতজনকে কতভাবে ঠকিয়েছি, এই পয়সার জন্যই তো। আর এই পয়সা আজকে পড়ে আছে, খনি উপরে উঠে আসছে, চলে আসছে, ধরার কেউ নেই। এই জিনিসের জন্য এত কিছু করেছিলাম। وَإِذَا الْأَرْضُ مُدَّتْ وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ। জমিনটাও আল্লাহর আদেশ পালন করে, আল্লাহ যে কথা বলেছেন যে প্রসারিত হয়ে যাও, প্রসারিত হয়ে যাবে। এবং জমিনের জন্য আল্লাহর আদেশ মানা অপরিহার্য, ব্যতিক্রম হবে না, ব্যতিক্রম করবে না। জমিন প্রসারিত হবে মানে রবারের মতো, রবার টানলে যেমন লম্বা হয়, এই জমিন এখন যতটা আয়তন নিয়ে আসে, এই আয়তনটা বহু বহু গুণ বেড়ে যাবে। কেন বাড়বে? বাড়বে এই জন্যই যে একেবারে প্রথম মানুষ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছিল, হ্যাঁ, কিয়ামতের আগ পর্যন্ত যারা এসেছিল সবাইকে এই এক ময়দানে উঠতে হবে। এই এক ময়দানে কি করতে হবে? উঠতে হবে। বাকি এই জমিনটা এরকম থাকবে না। এখন যেমন নরম মাটির জমিন, এটা এরকম কি করবে না? থাকবে না। সেটা পিতলের হয়ে যাবে, তামার হয়ে যাবে। ধাতব পদার্থ সহজে গরম হয়, তো ওটা গরম হবে। হাদিস শরীফের মধ্যে আছে সূর্যটাও চলে আসবে কাছে। কতটা কাছে? হাদিসের শব্দ হলো মিল, 1 মিল পরিমাণ কাছে চলে আসবে। এই মিল এর ব্যাখ্যা হলো দুইটা। মিল এর ব্যাখ্যা হচ্ছে, এক ব্যাখ্যা হচ্ছে যে আমরা যেটাকে মাইল বলি। কি বলি? মাইল, দূরত্ব মাপার জন্য। আজকাল তো আবার কিলোমিটার এসে গেছে। এর আগে কি ছিল? মাইলের হিসাব, যে এই জায়গাটা এত মাইল দূরে, এত মাইল দূরে। তো মিল মানে 1 মাইল, শরীয়ী মাইল, আর আমাদের যে মাইল কাছাকাছি। মিল এর এক ব্যাখ্যা, মানে এতটা কাছে আসবে। এখন আছে কত দূরে? এখন আছে কত দূরে? তারপরেও সেই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি নাকি? দুপুরবেলায় রৌদ্র দিয়ে কতক্ষণ হাঁটা যায়? বৃষ্টি না থাকলেও ছাতা, কিসের জন্য? রৌদ্র থেকে বাঁচার জন্য। ইয়া আল্লাহ, সেখানে তো 50,000 বছরের সমান হবে, ঠিক না? 1 মিল এর ব্যাখ্যা, মিলের এক ব্যাখ্যা গেল। আর এক ব্যাখ্যা হলো মিল মানে হচ্ছে সুরমাদানির ভিতরে যে শলা কাটা থাকে, যেটা দিয়ে সুরমা কি করে লাগানো হয়, এটাকেও আরবিতে মিল বলা হয়। তো এটা যদি হয় অর্থ, তাহলে এর মানে সূর্য খুব কাছে চলে আসবে, এটা উদ্দেশ্য। আর ওটা যদি হয় তাহলে বাস্তবে যদি 1 মাইলের ব্যবধানে থাকে, কত কাছে আসলো। ঘাম, হাদিস শরীফের মধ্যে আসছে যে মানুষের শরীর থেকে এই পরিমাণ ঘাম ঝরবে, যে ঘামের পানি এক একজনের জন্য এক এক রকম পরিমাণে হবে। কারো হাঁটু পরিমাণ, কারো কোমর পরিমাণ ঘামের পানিতে সে ডুবা, কারো বুক পরিমাণ। আবার কারো ব্যাপারে বলা হয়েছে যে ঘামের পানিতে তার নিচের টুট ডুবা থাকবে, উপরের টুট উপরে থাকবে। এর মানে লাগামের মতো হয়ে যাবে, হাদিসে আসছে। গুণা অনুপাতে, যার গুণা যত বেশি, সে ঘামের পানিতে ততটা পরিমাণ ডুবা থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সেদিন আবার সীমিত কিছু মানুষ, সীমিত কয়েকটা শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এই পরিস্থিতি থেকে আলাদা রাখবেন। তাদের জন্য আল্লাহ তাআলা আরশে আজিমের যে ছায়া হবে, সেই ছায়াতে তাদের জন্য জায়গা রাখবেন। কয় শ্রেণীর মানুষ? এক হাদিসে আছে 7 শ্রেণীর মানুষ। এর বাইরেও অন্য হাদিসে আরও কয়েক শ্রেণীর কথা আছে।
প্রথম হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ, এক নম্বর ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। তো বাদশাহ বলতে শুধু বাদশাহ না, যারা যেখানে দায়িত্বে থাকবে এবং তাদের অধীনস্থরা থাকবে, যেখানে ইনসাফ কায়েম করা তার দায়িত্ব, সে যদি সেখানে ইনসাফ কায়েম করে তাহলে এর আওতায় আসবে। আর যদি সুযোগ আছে, ক্ষমতা আছে, এই জন্য 9-6 করে কাউকে জিতায় কাউকে ঠকায়, নিজের উদ্দেশ্য নিজের স্বার্থ হাসিল করে, তাহলে তো ওই যে ওইখানে আগে যাদের কথা বলা হয়েছে গামে ঢুকা মানুষদের ভেতরে। 2 নম্বর হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবনকাল আল্লাহ তাআলার আনুগত্যের ভেতরে কাটিয়েছে, শরীয়ত মেনে, ইসলাম মেনে, দিন মেনে কাটিয়েছে, তার বিশেষ গুরুত্ব। প্রথম ব্যক্তি হলো কে? শাসক। কারণ শাসক ইনসাফের উপর থাকা এটা কঠিন বিষয়। কঠিন কি না? কঠিন। কারণ সে ইনসাফের উপর থাকতে হলেও অনেক, দেখেন ভালো মানুষগুলো ক্ষমতায় বেশি থাকতে পারে না। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি খুব অল্প সময় ছিল, মানুষ থাকতে দেয় না। আর খারাপ মানুষ যদি ক্ষমতায় থাকে তাহলে পরে যারা আছে, সিনিয়র যারা, কি বলে, জুনিয়র যারা আছে, বিভিন্ন লেভেলে যারা আছে, বিভিন্ন পর্যায়ে, তারা বেনিফিট, তারা বিভিন্ন ধরনের ফায়দা উঠাইতে পারে। পায় কি পায় না? কথা বোঝেন নাই মনে হয়। থানার যিনি প্রধান ব্যক্তি, তিনি যদি ঘুষ না খান তাহলে এর পরের লেভেলে যারা আছে ঘুষ খেতে পারবে নাকি? এই জন্য ভালো মানুষকে মানুষ কি করে না, থাকতে দেয় না। তো আল্লাহ তাআলা এরপরেও যারা ক্ষমতায় থাকে তারা যদি ইনসাফের উপর থাকে, ত্যাগ বেশি হয়, কষ্ট বেশি হয়, ফ্যাসিলিটি বেশি। হাসরের মাঠে যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা প্রথমে হাসরে কি বলে আরশের ছায়া জায়গা দিবেন, তাদের মধ্যে প্রথম রাখা হয়েছে তাদেরকে। এর মানে যার কষ্ট বেশি, আল্লাহর কাছ থেকে প্রাপ্তি কি বেশি। এই যে সৎ ব্যবসায়ীদেরকে বলা হয়েছে নবী এবং সিদ্দিকদের সঙ্গে থাকবে তারা। এটা কি এমনি মনে করছেন ব্যবসা করে এই মর্যাদা, এই ফজিলত অর্জন করা? এটা যে ব্যবসা করে সে জানে ব্যবসার জগতে থাইকা সৎ থাকাটা কতটা কঠিন। তাহলে বোঝা গেল আল্লাহর এখানে মর্যাদা কষ্ট অনুপাতে। 2 নম্বর ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর হলো ওই যুবক যে যৌবনকালকে নিয়ন্ত্রণ করছে, কন্ট্রোল করছে, আল্লাহর আনুগত্যের ভেতরে, রসুলের আনুগত্যের ভেতরে কাটাইছে। এটা কঠিন, কারণ বড় বয়সে আবাদত বন্দি করা সহজ, বড় বয়সে মসজিদমুখী হওয়া কি সহজ, কিন্তু কাদের জন্য কঠিন বা কোন বয়সে কঠিন? যৌবনকালে। তো এই যৌবনকালে যে এই কঠিন কাজটা করছে, নিজেরা কন্ট্রোল করছে, নিয়ন্ত্রণ করছে, তো তার ফ্যাসিলিটি বেশি। এই জন্য তার স্থান হলো 2 নম্বরে। তার স্থান কয় নম্বরে? 2 নম্বরে। তারপরে 3 নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই মুসলিম, ওই মোমেন পুরুষ যার অন্তরটা মসজিদের সঙ্গে লেগে থাকে। হাদিসের শব্দ হলো মসজিদের সঙ্গে ঝুলে থাকে। সারাক্ষণ মসজিদে থাকে এটা বলা হয়নি, কারণ এটা শরীয়ত বলে না যে এক নামাজ পড়ে অপর নামাজ পর্যন্ত মসজিদে থাকো, এর মানে ইতিকাফ করতে থাকো সারা বছর। এটা ইসলাম বলে না। ইসলাম বলে নামাজ শেষ, তুমি তোমার দুনিয়ার জিম্মাদারি, সংসারের জিম্মাদারি পালন করো, রোজগার করো, কিন্তু যেখানেই থাকো তোমার অন্তর যেন মসজিদের সাথে লেগে থাকে, কম্পাসের কাঁটার মতো। কম্পাস যেদিক ঘোরাবেন কম্পাসের কাঁটা কিন্তু উত্তর দিক ফিরেই থাকবে। তা আপনি যেখানেই যাবেন অন্তরে রোগ থাকবে কোন দিকে? মসজিদের দিকে। যে এক নামাজ পড়ে বের হলাম, পরবর্তী নামাজের ওয়াক্ত কিন্তু এতটাই হবে, আজান এতটাই হবে, জামাত এতটাই হবে। তো এইটা একটা আলাদা বিষয়। যে এইভাবে করে চিন্তা করতে থাকে তার জামাত ছুটবে না, তার নামাজ সুন্দর হবে, অসুন্দর হবে না। আর এটা সহজ কথা না। দুনিয়ার কাজে ডুবে থাইকা, দুনিয়ায় ব্যস্ত হইয়া তারপরে অন্তরকে মসজিদের সাথে লাগিয়ে রাখা, এটা কাজটা অতটা কি না সহজ না। এটার জন্য প্র্যাকটিস লাগবে, এটার জন্য সাধনা লাগবে। তার স্থান 3 নম্বরে, আরশে আজিমের ছায়া জায়গা পাবে। 4 নম্বর হচ্ছে যে 2 জন মানুষ একজন আর একজনকে শুধুই আল্লাহর রাস্তায় দিনের খাতিরে ভালোবাসত। একসাথে হলেও দিনই ফায়দা হবে, এই জন্য একসাথে হইতো।
আলাদা হলেও আল্লাহর হস্তেই মিলন, আল্লাহর হস্তেই আলাদা হওয়া। মানে তার সাথে একটু চললে তিনি কথাবার্তা আলোচনা হবে, তার সাথে একটু চললে তিনি কথা কিছু জানা যাবে, এই জন্যই তাকে মহব্বত করে, এই ধরনের মহব্বত। কিন্তু মানুষ সাধারণত মহব্বত করে দুনিয়ার লাইনে, দুনিয়ার ফায়দার জন্য, এমনি আড্ডাবাজি করে, অথবা দুনিয়ার কোনো বেনিফিট আছে, হ্যাঁ, সম্পর্ক এই জন্যই তার দ্বারা চাকরি পাওয়া যাবে, এই সুবিধা পাওয়া যাবে, ওই সুবিধা পাওয়া যাবে, নানান বিষয় থাকে। কয় না, এরকম দুনিয়ার কোনো সুবিধার জন্য সম্পর্ক না, সম্পর্ক শুধু কিসের জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং দ্বীনি ফায়দার জন্য। তারপরে 5 নম্বর হলো যে তার চরিত্রকে হেফাজত করছে ইউসুফ আলাইহিস সালামের মতো। যে যুবক অথবা যে যুবতী পাপ কাজ করার মতো পরিবেশ তৈরি হয়েছে, পরিস্থিতি তৈরি হয়েছে, তারপরেও আল্লাহর ভয়ে সে নিজেকে পাপ থেকে দূরে রাখছে। হাদিসের শব্দ হলো এরকম যে সম্ভ্রান্ত সুন্দরী কোনো নারী কোনো যুবককে ডেকেছে, আর সে বলছে আমি আল্লাহকে ভয় করি। তো এটা সহজ কথা না, এখানে অনেক বড় কি আছে, হিম্মতের ব্যাপার আছে। তার জায়গা হবে আল্লাহ তাআলার ওই আরশে আজিমের ছায়ায়। তারপরে আর এক ব্যক্তি হলো গোপনে দান করেছে। 6 নম্বর, গোপনে দান করেছে। দান কোরআনে কারিমে আল্লাহ তাআলা 2 ভাবে দান করতে বলেছেন, প্রকাশ্যে, গোপনে। প্রকাশ্যেও করতে হয়, কিছু দান তো প্রকাশ্যেই করতে হবে, যেগুলো আপনার উপর ফরজ হয়ে আছে, ওয়াজিব হয়ে আছে, সেগুলো গোপনে করার জিনিস না। ফরজ নামাজ কি গোপনে পড়ার জিনিস না প্রকাশ্যে পড়ার জিনিস? কেউ যদি কয় আমি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বো না, জোহরের নামাজ ঘরে পড়ছি, আসরেরটাও ঘরে পড়বো, হবে নাকি? এটা গোপনে করার জিনিস, এটা কি প্রকাশ্যে পড়ার জিনিস। তো ফরজ নামাজ যেমন প্রকাশ্যে মসজিদে এসে পড়তে হয়, ফরজ যাকাতও কি করতে হয়? প্রকাশ্যে দিতে হয়। কারণ যার মাল আছে এটা প্রকাশ্য বিষয়, মানুষ জানাজানি করে, সবাই বুঝে এই লোক এই চাকরি করে, অনেক পয়সা তার ইনকাম আছে, সুতরাং সে যেহেতু পয়সালা তার উপর যাকাত আসবে। অথবা ব্যবসা করে, সবাই জানে, অথবা বাপদাদায় সম্পদ রেখে গেছে, সবাই জানে। তো সম্পদ গোপন থাকে না, এটা যেমন প্রকাশ্য যাকাত ফরজ হয়, এই ফরজও প্রকাশ্যে আদায় করতে হয়। যাকাত গোপনে আদায় করার জিনিস না, সদকায়ে ফিতর গোপনে আদায় করার জিনিস না, এগুলো ওয়াজিব। হ্যাঁ, নফল দান যেগুলো আছে এগুলোর মধ্যে আবার 2 কিসিম, একটা হলো প্রকাশ্যে আর একটা হলো গোপনে। 2টার মধ্যে নিয়ত ভালো থাকতে হবে। প্রকাশ্যে দান যদি এই জন্য করা হয় যে আমার দানটা দেখে অন্যরা উৎসাহিত হবে, ওরাও দান করবে, তাহলে এটাও ভালো, খারাপ না। এর চেয়ে আর এক ধাপ আগানো ভালো হওয়ার দিক থেকে, সেটা হলো গোপনে দান করা, যে এটা আমি করলাম, যার উদ্দেশ্যে করেছি তিনি জানবেন, যারে দিয়েছি সে জানবেন, কেউ জানবে না। এমনকি পূর্বসূরীদের মধ্যে অনেকে এমন ছিল রাতের অন্ধকারে দান করতেন, যেন যাকে দান করা হয়েছে সেও না জানে, যাকে দান করা হয়েছে সেও না জানে। আল্লাহু আকবার। হযরত জাইনুল আবিদিন রাহমাতুল্লাহি আলাইহি, তো তিনি গোপনে দান করতেন, রাতের অন্ধকারে দান করতেন। 40টা পরিবার এমন ছিল, রাতের অন্ধকারে এই পরিবারের দরজায় দরজায় তিনি খাবার রেখে আসতেন, খাদ্যদ্রব্য রেখে আসতেন। এই 40 ঘরের কেউ জানে না যে রাতের গভীরে আমাদের দুয়ারে কে এই গম রেখে যায়, অথবা আটা রেখে যায়, বা খেজুর রেখে যায়, সেই যুগে যেটা ছিল আর কি খাদ্যদ্রব্য, কেউ জানে না। তো হযরত জাইনুল আবিদিন রাহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল হয়েছে, পরে দেখে যেটা বন্ধ, এখন আর কেউ দেয়া যায় না। তখন বুঝতে পারছে সবাই যে এটা কার কাজ ছিল, হযরত জাইনুল আবিদিন রাহমাতুল্লাহি আলাইহি। তো এইটাও পূর্বসূরীরা অনেকেই করতেন। তো এইটুক যদি আমরা নাও পারি, অন্তত যারে দিলাম সেই জানলো, যে দিলাম সে তো জানবেই, যারে দিলাম সে জানলো, আর আল্লাহ জানলো। এটাকে হাদিসে ব্যাখ্যা করা হয়েছে এমনভাবে যে এমনভাবে দান করছে, ডান হাত যা দান করেছে বাম হাত তা জানে না। এরপরে 7 নাম্বার হলো যে ব্যক্তি নির্জনে বসে পরকালের কথা স্মরণ করছে, নিজের গুনাহের কথা স্মরণ করছে, আর তার চোখ দিয়ে পানি ঝরেছে। তো এক হাদিসে 7টা বলা হয়েছে,
সাত শ্রেণীর কথা বলা হয়েছে। এই জন্য অনেকে মনে করে কি এই কেবল 7 শ্রেণীর মানুষকেই হাসরের মাঠে আরশে আজিমের ছায়া জায়গা দেওয়া হবে, এর বাইরে নেই। বিষয়টা এরকম না। এক হাদিসে 7 শ্রেণীর কথা বলা হয়েছে, এর বাইরেও কি আছে। যেমন আর এক হাদিসে আছে যে মানুষ একজনকে ঋণ দিয়েছে, ঋণ দেওয়ার পরে যাকে ঋণ দিয়েছে সে অভাবগ্রস্ত মানুষ, সংকটে আছে, সময় মতো ঋণটা আদায় করতে পারতেছে না। এখন দাতা তার সময় বাড়িয়ে দিয়েছে যে এই মাসের 20 তারিখ দেওয়ার কথা ছিল, তুমি যেহেতু পারতেছো না আগামী মাসেই দিও। এই যে ঋণ দেওয়ার পরে আবার কি করা, সময় বাড়িয়ে দেওয়া, এইটা আল্লাহর কাছে খুব পছন্দের। এই ব্যক্তিকেও হাসরের মাঠে আরশে আজিমের ছায়া কি দেওয়া হবে, জায়গা দেওয়া। তো আল্লাহ তাআলা এইভাবে করে কিছু মানুষকে হাসরের ময়দানে সুরক্ষা দিবেন, ওই ঘামের পানি থেকে সুরক্ষা দিবেন, সূর্যের তাপ থেকে সুরক্ষা দিবেন। আল্লাহ তাআলা তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন। তো এখানে বলা হচ্ছে ওয়া ইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, যখন জমিনকে সম্প্রসারিত করা হবে এবং জমিন তার ভেতরে যা আছে সব বের করে দেবে এবং খালি হয়ে যাবে। ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, এবং জমিনের জন্য আল্লাহ তাআলার এই আদেশ পালন করা, এটা সে আদেশ পালন করবে এবং পালন করাটা তার জন্য অপরিহার্য। তো জমিনকে বলেছিলাম এটা রবারের মতো টানা হবে, লম্বা করা হবে। কত বড় করা হবে, কত বিস্তৃত করা হবে, যে সমস্ত মানুষগুলো আদম আলাইহিস সালামের সময় থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছিল সবাই যেন এখানে উঠতে পারে একসঙ্গে, এই সমস্ত মানুষ একসঙ্গে উঠবে। এরপরে আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, হে মানুষ তুমি অবিরাম পরিশ্রমকারী, তোমাকে পরিশ্রম করে যেতে হবে। ইলা রাব্বিকা ফামুলাকি, তোমার রবের সঙ্গে সাক্ষাৎ হওয়া পর্যন্ত। দুনিয়াতে আল্লাহ পাক মানুষ কেমনভাবে বানিয়েছে, মানুষ কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে, থাকতেই হয়, পরিশ্রম করতেই হয়। এখন পরিশ্রম করবে না দুনিয়ার জীবনে এমন কোনো মানুষ আছে? মানে অলস আছে নাকি? অলসতা করে কদিন থাকতে পারে, আর অলসের সংখ্যা কত? সীমিত। নতুবা সব মানুষই কিছু না কিছু করে, ব্যস্ততার মধ্যেই থাকে। মানুষকে বানানো হয়েছে এভাবে করে, হয় ভালো কাজে সে ব্যস্ত থাকে অথবা মন্দ কাজে সে ব্যস্ত থাকে। সে শ্রম দিচ্ছে, হয় ভালো কাজে শ্রম দিচ্ছে অথবা মন্দ কাজে শ্রম দিচ্ছে। মানুষকে বানানো হয়েছে এরকম করে, তাকে শ্রম দিতে হবে এবং এখানে ছুটি নেই, সারাটা জীবন দিতে হয়। এরপরে আল্লাহ তাআলা বলছেন এই যে মানুষগুলো দুনিয়ার জীবনে কষ্ট করে, আচ্ছা বলেন দেখি, কষ্ট ভালো কাজে কষ্ট হয় এটা যেমন ঠিক, মন্দ কাজে কষ্ট হয় না? হ্যাঁ, ভালো কাজ করতে গেলে কষ্ট হয়, এই কথাটা যেমন ঠিক, মন্দ কাজ করতে গেলে আরো বেশি কষ্ট হয়। গুনাহের কাজে, পাপের কাজে কষ্ট বেশি, এটা কোরআনের শব্দ থেকে বোঝা যায়। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ পাক নেকির ব্যাপারে বলেছেন কাসাবাত, শর্ট শব্দ, কাসাবাত, ওয়া আলাইহা মাকতাসাবাত। ওখানে ইকতাসাবাত একটু লম্বা হয়েছে। গুনাহ কামাই করার জন্য একটু কষ্ট বেশি করতে হয়। কাসাবাত অল্প কষ্টে যেটা হয়, ইকতাসাবাত বেশি কষ্টে যেটা হয়। গুনার কাজে কষ্ট বেশি। যাদের তাহাজ্জুদ পড়ার অভ্যাস নেই, এরকম একজন মানুষ যদি নিয়ত করে যে আজকে রাতে উঠবো 3টার সময়, উঠে 8 রাকাত নামাজ পড়বো, আধা ঘন্টা সময় লাগায়, নিশ্চয় কষ্ট হবে, যেহেতু কি নেই, অভ্যাস নেই। আর একটা মানুষ যদি তার মতোই বয়সের, সে যদি চিন্তা করে আজকের রাত্রে একটা চুরি করব, সে উঠবে রাত্রে 3টার সময় চুরি করার জন্য। তো দুইটা কাজেই দুইজনে করবে কষ্টের, কিন্তু কোনটা কষ্টের? বেশি কষ্টের? বলেন না, চুরি করাটা বেশি কষ্টের না? চুরি করাটা কি বেশি কষ্টের? এটা কিন্তু বাস্তব। বলে এখন তো আমাদের সমাজে গুনাহ করা সহজ, আসলে গুনাহ করাটা সহজ না, সব গুনাহই কি কঠিন,
সব গুণাই কি কঠিন। একজনে বৈধভাবে বিয়ে করেছে, সংসার করতেছে, এটা সহজ, সম্মানজনক। আর একজনে অবৈধভাবে একজন নারীর সঙ্গে কি করছে, সম্পর্ক করেছে, সম্পর্ক চালিয়ে যাচ্ছে, কোনটা কঠিন? কথা বলেন না, ওটা কঠিন। একজনে দাঁড়িয়ে আল্লাহ দিছে রেখে দিয়েছে, বাস কোনো আর ঝামেলা নাই, রাখছে তো রাখছে, এটা সহজ কাজ। কিন্তু আর একজনে রাখবে না, তো প্রত্যেক দিনে সকালবেলা উঠে একটা ঝামেলার কাজ করা লাগে না? সকালবেলা উঠে ওনার বড় ডিউটি কি, আগে দাড়ি কামাও। তাহলে কোনটা কষ্টের? দাড়ি রাখা কষ্টের নাকি দাড়ি কামানো কষ্টের? আরে কথা বলেন না, কামানো কষ্টের। আপনি যেভাবেই ব্যাখ্যা করেন, কষ্ট কোনটাতে? ওটাতে পয়সা নষ্ট, ওটাতে স্বাস্থ্যও নষ্ট। কোনটাতে? দাড়ি কামালে স্বাস্থ্যের উপকার হয়, এরকম কোনো ব্যাখ্যা এই পর্যন্ত আসছে? কোনো গবেষক বলছেন? কোনো চিকিৎসা বিজ্ঞানের এরকম কোনো তথ্য আছে নাকি? তাহলে আসলে নেকি সহজ, গুনাহ কঠিন। কিন্তু শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, নফস আমাদেরকে ধোঁকা দেয়। তো আল্লাহ তাআলা বলছেন, মানুষকে আমি বানিয়েছি এমন করে সে বিরামহীনভাবে দুনিয়াতে কষ্টের কাজ, পরিশ্রমের কাজ করে যায়। আর যাই করে সব কোথায় ওঠে? আমল নামায় উঠে। ভালো করলেও সেটা কোথায় উঠতেছে? আমল নামায়। মন্দ করলেও কোথায় উঠতেছে? আমল নামায়। এরপরে আল্লাহ তাআলা আমল নামা প্রসঙ্গে বলতেছেন, বা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। বা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আর যে ব্যক্তিকে ডান হাতে তার আমল নামাটা দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, সে তার হিসাবটা সহজভাবে নেওয়া হবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এবং সে তার পরিবারের কাছে খুশি মনে ফিরে যাবে, আনন্দ চিত্তে ফিরে যাবে। জান্নাতে পরিবারের সবাইকে আল্লাহ তাআলা একত্রিত করবেন যদি সবাই নেক আমলওয়ালা হয়, ঈমানওয়ালা হয়। এটা আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলছে, কারণ এটা আলাদা একটা নিয়ামত হবে জান্নাতে। পরিবারের সবাই কোথায়? একসাথে। বলে সবার আমল তো একরকম হবে না। বাবা ভালো আমলদার ছিল, কিন্তু ছেলে ভালো আমলদার না, মেয়েটা ভালো আমলদার না, তাহলে কেমনে হবে? বাবা থাকবে কথার কথা 50 তলায়, আর ছেলে মেয়ে একজন 20 তলায়, একজন 30 তলায়, তাহলে কেমনে হবে? তো ওটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ওই যিনি 50 তলায় আছেন, বাকিদেরকে ওখানে উঠায় দেওয়া হবে বাবার সম্মানে। এমন করবে না যে বাবার এনে নামায় নিয়ে আসি একসাথে হয়ে যাক, এটা হবে না। কারে উঠাবে? যারা নিচে আছে তাদেরকে উপরে ওঠানো হবে, একসাথে করে দেওয়া হবে। তখন ওই ডান হাতে আমল নেওয়া পাওয়া এই মানুষগুলো গল্প করতে থাকবে, এই যে দুনিয়াতে এত কষ্ট করছিলাম, তোমাদের চোখের সামনে করছিলাম, হ্যাঁ, এই নামাজের জন্য এত কষ্ট করছি, মসজিদে গেছি, আসছি, হ্যাঁ, রাত্রে জাগছি, সবাই ঘুমাইছে, তারপরেও উঠছি, তাহাজ্জুদ পড়ছি, এই করছি সেই করছি, রেজাল্টটা কিন্তু এরকম পাইছি। কারণ ওই ছেলে বেশি খুশি করে পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার পরে, যে যত বেশি কি করেছে, কষ্ট করে পড়াশোনা করছে। এবং তার কষ্ট যারা দেখেছিল, দুঃখ করেছিল, তাদেরকে সে খুশি সংবাদটা আগে শোনায়। ইয়া আল্লাহ, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি, আর যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে এবং পেছন থেকে দেওয়া হবে, যাদেরকে আমলনামা দেওয়া হবে কোথা থেকে? কোন হাতে? বাম হাতে, এবং পেছন দিক থেকে দেওয়া হবে। ফাসাউফা ইয়াদউ থুবুরা, সে মৃত্যুকে, ধ্বংসকে ডাকতে থাকবে, আরে যদি ধ্বংস হয়ে যেতাম, আরে যদি মরে যেতাম। তো বাম হাতে দেওয়া হবে এবং পিছন দিক থেকে দেওয়া হবে। তো বাম হাতে দেওয়া হবে তো বোঝাই যায়, পিছন দিক থেকে দেবে কেন? এটার একাধিক ব্যাখ্যা আছে। তো এক ব্যাখ্যা হচ্ছে তাফসিরে রুহুল মানিতে আসছে, যেটার এক ব্যাখ্যা হচ্ছে যে ফেরেশতারা, আমলনামা বিতরণকারী ফেরেশতারা তাকে এতটা ঘৃণা করবে, তার মুখোমুখি হইতে চাইবে না। কারণ সামনে দিয়ে দিলে তো কি হবে, মুখোমুখি হওয়া লাগবে, ওর সামনে পড়তে ফেরেশতারা রাজি হবে না, পিছন দিক থেকে দেবে ঘৃণার কারণে। আর এক ব্যাখ্যা হচ্ছে, আর এক তাফসির হচ্ছে যে ওরা দুনিয়াতে আল্লাহর কিতাবকে গাইড বানায় আর সামনে রাখে নাই, কোরআনকে পিছনে রাখছে সারা জীবন, ওটা মানা যাবে না, ওটা মানা যাবে না।
তো আল্লাহর কিতাবকে সারা জীবন যেহেতু পিছনে রাখছে, এই জন্য আমল নামাটাও কোন দিক থেকে দেওয়া হবে? পিছন থেকে। যেমন কাজ করছে দুনিয়াতে, ফলাফল এরকমই আসে, অপমান। ঠিকই। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا। সে মওতকে ডাকতে থাকবে, কারণ বুঝে ফেলবে ফলাফল কি হবে। وَيَصْلَى سَعِيرًا, এবং আগুনে সে প্রবেশ করবে, আগুন চতুর্দিক থেকে তাকে ঢেকে নেবে। إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا, সে দুনিয়ার জীবনে নিজের পরিবার পরিজনের কাছে শুধুই আনন্দ ফুর্তির মধ্যে ছিল, এবং দুনিয়ার আনন্দ ফুর্তিতে যেন কোনো রকমের ছেদ না পড়ে, ভাটা না আসে, এই জন্য আখিরাতকে ভুলে থাকতো। মৃত্যুর কথা স্মরণ করতো না, জাহান্নামের কথা স্মরণ করতো না, পরকালে শাস্তির কথা স্মরণ করতো না, কবরের কথা স্মরণ করতো না। কারণ দুনিয়ার জীবন যেন কি থাকে? আনন্দে আনন্দেই থাকে। এই আনন্দের মধ্যে কি না পড়ে? ছেদ না পড়ে। এরকম বাস্তবতা আছে না নেই? কথা বলেন না। দুনিয়াটাকে ভোগ করার জন্য আখিরাত ভুলে যায়, আখিরাতকে স্মরণ করতে চায় না, বলে রাখো হিসাব কিতাব। আল্লাহ বলছে যে এদের পরিণতি এরকম হবে। ইন্নাহু যান্না আল্লা ইয়াহুর, তার ধারণা ছিল যে আল্লাহর কাছে হিসাব কিতাবের জন্য হাজির হওয়া লাগবে না। হয় অবিশ্বাসী ছিল অথবা সংশয়বাদী ছিল।